আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে কিনা একটু বলেন আমাকে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের ক্লাস। তো যারা হচ্ছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তারা ক্লাস চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। কিছু বুঝবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। ঠিক আছে, তো এখানে আচ্ছা। আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করছেন সেটা হচ্ছে ওই যে আপেক্ষিক বেগ নিয়ে। তো ভেক্টরে এই আপেক্ষিক বেগের অঙ্ক সম্ভবত আপনাদের আর আগেও করাইছিলাম। ঠিক আছে। আচ্ছা, এইখানে আহ, কি ছিল আমাদের আমাদের বলছিল হচ্ছে যে একটা সাপেক্ষে আরেকটার বেগ যখন আমরা বের করবো তখন হচ্ছে আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টগুলো ইউজ করি। এখন খেয়াল করে দেখেন আমরা কি বলছিলাম। ধরেন হচ্ছে যদি একদম শুরু থেকে শুরু করি, দুইটা গাড়ি, একটা যাচ্ছে ধরেন 30 কিলোমিটার পার আওয়ার, আরেকটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। তো আপনি যখন এই গাড়িতে আছেন তখন আপনার কাছে কিন্তু মনে হবে হচ্ছে এই গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, যখন আপনি এই গাড়িতে আছেন। কিন্তু যখন আপনি এই গাড়িতে না থেকে এই গাড়িতে আছেন তখন আপনার কি মনে হবে? তখন মনে হবে হচ্ছে যে এই গাড়িটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে পিছনে যাচ্ছে। তো পিছনে যাওয়াকে আমরা কি বলতে পারি? -10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, পিয়া কি দেখতেছেন? আচ্ছা, তো আমার একটু বলেন দেখতেছেন কিনা।
আচ্ছা, রেসপন্স করেন, রেসপন্স না করলে হচ্ছে বুঝতে পারি না আপনি কাজ করতেছেন কি করতেছেন না। আচ্ছা দেখেন, কইছিলাম, আমরা বলছিলাম হচ্ছে যখন আপনি এখানে আছেন তখন এই 30 কিলোমিটারের গাড়িটাকে আপনার মনে হবে হচ্ছে যে -10 কিলোমিটার/আওয়ার বেগে সামনে যাচ্ছে, বা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগে পিছনে যাচ্ছে। মাইনাস দেওয়া মানে হচ্ছে আমাদের নেগেটিভ দিক বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখন ব্যাপারটাকে আমরা যদি একটু ফর্মাল ওয়েতে লিখি, দেখেন আমরা যদি 10 কিলোমিটার, এটাকে কীভাবে লেখা যায়, যদি আমরা এই দুইটা বেগের সাথে এই 10 কিলোমিটার সংযোগ স্থাপন করি, বা হচ্ছে কী রিলেশন আছে এটার সাথে, সেটা দেখার ট্রাই করি। 40 - 30 হিসেবে লেখা যায়, তার বেগ 40, তার বেগ 30। ঠিক আছে, আচ্ছা, আর এটারও কি লেখা যায়, এটারও লেখা যায় 30 - 40। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা কেন লিখলাম, এটা লেখার কারণ হচ্ছে 40 কার বেগ, এটা হচ্ছে প্রথম কেসে ছিল যখন আপনি এখানে ছিলেন। ঠিক আছে, তো যখন আপনি এইখানে ছিলেন তখন আপনার কাছে এই গাড়িটার বেগ মনে হয়েছিল হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, যেটাকে আপনি 40 - 30 লিখতে পারেন। এইটাকে আপনি আরেকভাবে লিখতে পারেন 40 + -30। তো এইভাবে কেন লিখলাম, দেখলাম হচ্ছে এই জন্য যে দিক অবশ্যই একটা ম্যাটার। তো এইখানে যে আমরা স্কেলারগুলো দেখতেছি, স্কেলারগুলো আসলে স্কেলার না, এগুলো হচ্ছে ভেক্টর, যার দিক আছে। পজিটিভ চিহ্ন দিয়ে আমরা এই পাশ বোঝাচ্ছি, নেগেটিভ চিহ্ন দিয়ে বিপরীত দিক বোঝাচ্ছি। ঠিক আছে, তাইলে দেখেন আমরা এই কেসে, প্রথম কেসে কই ছিলাম, এই গাড়িতে ছিলাম। এই গাড়িতে আমার বেগ কত ছিল, 30 কিলোমিটার/আওয়ার। তার মানে আমি যদি এই গাড়ির সাপেক্ষে এই গাড়ির বেগ বের করতে চাই, প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির বেগ বের করতে চাই, তাহলে আমার কী করতে হচ্ছে, প্রথম গাড়ির বেগটাকে বিয়োগ করতে হচ্ছে দ্বিতীয় গাড়ির বেগ থেকে। ঠিক আছে, বা এভাবে বলতে পারেন, প্রথম গাড়ির বেগটার বিপরীত মান বা হচ্ছে নেগেটিভ ভ্যালু, তার সাথে আমি যোগ করতেছি কি, দ্বিতীয় গাড়ির ভ্যালোসিটি। তো এখানে আমাদের প্রথমে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে যার সাপেক্ষে বের করব, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে, তার বেগকে বিপরীত দিকে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের কাজ কি, এরপরে আমরা দেখেন যার সাপেক্ষে বের করবো মানে কি, আমরা হচ্ছে এই গাড়ির সাপেক্ষে বের করতেছি, তাহলে তার বেগটাকে আমরা বিপরীত দিকে নিচ্ছি, মানে হচ্ছে -30 করছি। তারপরে কি করছি, তারপরে হচ্ছে অপর যে বেগটা আছে 40 কিলোমিটার, তার সাথে আমি বিপরীত বেগটার কি করছি, যোগ বের করছি। তো ভেক্টরের ভাষায় কি বলবো, আমরা লব্ধি বের করব। ঠিক আছে, তো 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের অপর বেগের সাথে বিপরীত বেগের লব্ধি নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের স্টেপ, যে কোনো আপেক্ষিক বেগের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই দুইটা স্টেপ ফলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝি তাহলে হচ্ছে আমরা সামনে আগাইতে পারবো। দেখেন এইখানে যে আমরা উদাহরণটা দিচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল উদাহরণ। এটা হচ্ছে আমাদের একমাত্রিক, কারণ হচ্ছে দুইটা একই সরলরেখায় চলতেছে, একই দিকে চলতেছে, যেন হচ্ছে আমরা খুব ইজিলি বের করতে পারছি। কিন্তু আমাদের এই ফরম্যাট থেকে আমরা যেই দুইটা কি বলে ফরম্যাট বের করলাম, মানে এই অঙ্কটা থেকে আমরা যে দুইটা ফরম্যাট বের করলাম, এই ফরম্যাট হচ্ছে সব ক্ষেত্রে খাটবে। এখন কথা হচ্ছে সবসময় তো তারা হচ্ছে একই লাইনে চলবে না, বা হচ্ছে একই ডিরেকশনে চলবে না। তখন কি হবে, তখন আমরা ডাইরেক্ট যোগ বিয়োগ করতে পারবো না, কিন্তু আমাদের এই দুইটা কাজ সবসময়ই করতে হবে। যেমন যদি আমরা একটা উদাহরণ দেখি, ধরেন একটা গাড়ি হচ্ছে, এটা হচ্ছে পূর্ব দিক, একটা গাড়ি পূর্ব দিকে 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, আরেকটা গাড়ি হচ্ছে উত্তর দিকে ধরেন 80 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। ঠিক আছে, তো আপনাকে কোশ্চেন করলো হচ্ছে, এটা ধরেন হচ্ছে গাড়ি, এটা হচ্ছে ধরেন ট্রাক। আপনাকে কোশ্চেন করলো হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত। গাড়ির সাপেক্ষে ট্রাকের
বেগ কত, ঠিক আছে। তো আপনাদের বলছে হচ্ছে কার সাপেক্ষে বের করবেন, গাড়ির সাপেক্ষে। তো আমরা বলছিলাম কি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে তার বেগকে বিপরীত দিকে নিতে হবে, ঠিক আছে। তাইলে আমরা গাড়ির সাপেক্ষে যেহেতু ট্রাকের বেগ বের করব, তার মানে গাড়ির বেগটাকে আমাদের প্রথমে বিপরীত দিকে নিতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের প্রথম কাজ শেষ। তো মাথায় রাখবেন, এই বিপরীত দিককে নেওয়ার পরে এইটারে নিয়ে কোনো চিন্তাই করবেন না, আগে যে ভেক্টরটা ছিল তার নিয়ে কোনো চিন্তাই করবেন না। এরপর হচ্ছে আমাদের এই দুইটা ভেক্টর নিয়ে কাজ কারবার, ঠিক আছে। এখন দেখেন দ্বিতীয় কাজ কি, অপর যে ভেক্টর তার সাথে আমাদের বিপরীত বেগের লব্ধি বের করতে হবে। দেখেন অপর ভেক্টর কোনটা ছিল, অপর বেগ ছিল হচ্ছে এটা, তার সাথে আমাদের এই বিপরীত বেগের লব্ধি বের করব, ঠিক আছে। তাহলে লব্ধি যদি আমরা বের করি, দেখেন এটা 40 ছিল, এখানে কি হবে 40 কিলোমিটার পার আওয়ার। যদি লব্ধি বের করি, আমাদের লব্ধি অবশ্যই এখানে কোনো এক জায়গায় হবে 40 স্কোয়ার যোগ 80 স্কোয়ার, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের এখানে কি আসবে, রুট 40 সম্ভবত, করে দেখেন না, অ্যান্সারটা বলেন আমারে। আচ্ছা 40√5, ঠিক আছে। তার মানে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ মনে হবে 40√5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের বেগের মান বেরোইলো, বেগের দিক বের করতে হবে। দেখেন আমরা লব্ধি পাইছি কতটুকু, এতটুকু না। এই লব্ধি আমাদের গাড়ির বেগের সাথে বা গাড়ির যে প্রকৃত বেগ তার সাথে কত কোণ করছে, এতটুকু কোণ করছে, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু কোণ বের করতে হবে। আমরা হচ্ছে ভ্যালু পেয়ে গেছি, আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। তো এইখানে আপনার এই কোণ আপনি ইজিলি বের করতে পারবেন কেমনে, ট্যান থিটার সূত্র, এটা আপনি জানেন, এটাও জানেন, ট্যান থিটার এটাও জানেন, এটা তো সেম। তো আপনি যে কোনো ত্রিকোণমিতির সূত্র ইউজ করে হচ্ছে আপনি এই কোণটা বের করতে পারবেন, তার সাথে 90 যোগ করে দিলে আমাদের টোটাল অ্যাঙ্গেলটা তৈরি হয়ে যাচ্ছে। তো আপনি অ্যান্সারটা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে গাড়ির সাথে এত ডিগ্রি কোণে, ধরেন হচ্ছে আপনি এটা পাইলেন অ্যান্সার, ধরেন 43 ডিগ্রি পাইলেন, ঠিক আছে। তো আপনি বলতে পারেন গাড়ির সাথে হচ্ছে 90 যোগ 43 ডিগ্রি কোণে যাচ্ছে, অথবা আপনি এটা বলতে পারেন যে উত্তর দিকের সাথে 43 ডিগ্রি কোণে, অথবা আপনি এটাও বলতে পারেন, আচ্ছা আপনি যদি বলেন যে উত্তর দিকের সাথে 43 ডিগ্রি কোণে পশ্চিম দিকে চলছে, ঠিক আছে। এটা করলে হচ্ছে আপনার অ্যান্সারটা আরও স্পেসিফিক হয়ে যাচ্ছে। মানে মেইন কথা হচ্ছে আপনার বুঝাইতে হবে যে এটা এইখানে আছে, এটা আপনার বুঝাইতে হবে। আপনি কথা যেমনি লেখেন, আপনি লিখতে পারেন তার সাথে এত কোণে যাচ্ছে, অথবা বলতে পারেন উত্তর দিকের সাথে 43 ডিগ্রি কোণে পশ্চিম দিকে যাচ্ছে, অথবা বলতে পারেন পশ্চিম দিকের সাথে 47 ডিগ্রি কোণে উত্তর দিকে যাচ্ছে, আপনার সুবিধার মতো, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে এই গেল হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের মেইন যে কী বলে স্টেপগুলো। তো মাথায় রাখবেন, আপনি যখন লব্ধি বের করবেন তখন হচ্ছে এই প্রথম ভেক্টরটার দিকে আপনি খেয়ালই করবেন না, কিন্তু অ্যাঙ্গেল বের করার সময় হচ্ছে আপনার এই প্রথম যে ইনিশিয়াল বেগ ছিল গাড়ির যে প্রকৃত বেগ সেটার দিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের গাড়ির সাপেক্ষে যে অঙ্কগুলা। আপনাকে ঠিক বিপরীত কাজ করতে দেই যদি আমি, যে ট্রাকের সাপেক্ষে গাড়ির বেগ বের করো, তখন কি করবেন। ট্রাকের সাপেক্ষে যদি গাড়ির বেগ বের করতে হয় তাহলে আমাদের ট্রাকের বেগটার বিপরীত দিকে নিতে হবে, যেহেতু আমাদের প্রথম স্টেপ ছিল হচ্ছে যার সাপেক্ষে বের করব তার বেগটার বিপরীত দিকে নিতে হবে। আমাদের এটা ছিল হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তো তার বেগটাকে যদি বিপরীত দিকে নিই তাহলে হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার উল্টা দিকে চলে আসবে। তারপর দুইটার লব্ধি বের করব, অবশ্যই এদিকে কোনো এক জায়গায় আসবে। এখন আপনি ব্যাপারটা এইভাবে চিন্তা করেন যে দেখেন দুইটা গাড়ি এই ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে কোন গাড়ির সাপেক্ষে বের করছিলাম, তো আপনার প্রথমে দুইটা গাড়ি ধরেন এখানে ছিল, এরপরে
গাড়িটা হচ্ছে এখানে আছে, ট্রাকটা এখানে আছে, এরপরে গাড়িটা এখানে আছে, ট্রাকটা এখানে আছে। দেখেন গাড়িতে আপনি যদি থাকেন তাহলে আপনার কী মনে হবে, প্রথমে এই বরাবর ছিল, তারপরে হচ্ছে এই বরাবর ছিল, তারপরে এই বরাবর গেছে, এরকম মনে হচ্ছে। দেখেন এই সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের এই লব্ধির সমান্তরাল, মানে হচ্ছে আমরা এই লব্ধিটাই কিন্তু কি মনে হচ্ছে আমার কাছে সেটা দেখতেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন এটার ক্ষেত্রেও সেম। ধরেন এই পয়েন্টে গাড়ি আর ট্রাক ছিল, যখন গাড়ি এখানে আসছে ট্রাক এখানে আসছে, গাড়ি এখানে থাকলে ট্রাক এখানে আসছে। তো ট্রাকের সাপেক্ষে কী মনে হচ্ছে, এই বরাবর যাচ্ছে গাড়িটা, আলটিমেটলি সেটা কি গতির সমান্তরাল জিনিস নির্দেশ করতেছে, বা ট্রাকের সাপেক্ষে যেটা মনে হচ্ছে সেই জিনিসটাই আমাদের লব্ধিটা দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা লব্ধিটা প্রথমে বের করব। এখানে ঠিক সেমভাবে আপনি কোণ বের করতে পারবেন ত্রিকোণমিতি যে কোনো সূত্র ইউজ করে। দেন হচ্ছে আপনি বলবেন হচ্ছে ট্রাকের সাথে এত ডিগ্রি কোণে গাড়িটা যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের মেইন কনসেপ্ট। আচ্ছা এতটুকু বুঝতে পারছি, বলেন আমাদের। বুঝে থাকলে হচ্ছে আমরা সামনে আগাই। এখন আসেন হচ্ছে বৃষ্টি অঙ্ক। বৃষ্টির অঙ্ক হচ্ছে আরেক টাইপের, কিন্তু আপেক্ষিক বেগের মতোই। বৃষ্টির ম্যাথের মধ্যে কি হয়, বৃষ্টির ম্যাথের মধ্যে হয় হচ্ছে এখানে দুইটা কথা আছে, দুইটা কথা একটু নোট করে রাখেন। একটা কথা হচ্ছে যে বৃষ্টি উলম্বভাবে পড়ছে, আর একটা কথা হচ্ছে বৃষ্টি ব্যক্তির মাথার ওপর উলম্বভাবে পড়ছে, বা ব্যক্তির মাথায় উলম্বভাবে পড়ছে, যেটাই বলেন। তো এই দুইটার পার্থক্যটা আসলে কি? এই দুইটার পার্থক্যটা হচ্ছে একটা আমাদের প্রকৃত বেগ দেওয়া, মানে বৃষ্টি আসলেই এভাবে পড়তেছে, আর দ্বিতীয়টা হচ্ছে বৃষ্টি ব্যক্তির মাথার ওপর উলম্বভাবে পড়তেছে। মানে ব্যক্তি যদি চলমান থাকে তার ওপর যদি উলম্বভাবে পড়ে, তার মানে হচ্ছে ব্যক্তির সাপেক্ষে উলম্বভাবে পড়তেছে, মানে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগটা দেওয়া। ঠিক আছে, মানে হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ দেওয়া, আর ওপরটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ, বৃষ্টি আসলে যেভাবে পড়তেছে। ঠিক আছে, তো এরপরে আসেন একটা অঙ্ক করি। ধরেন আপনাকে বললো হচ্ছে একজন লোক এদিকে 10 কিলোমিটার বেগে হাঁটতেছে, বৃষ্টি ব্যক্তির মাথার ওপর, আচ্ছা ব্যক্তির মাথা পরে করি। ধরেন বৃষ্টি বললো উলম্বভাবে 3 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে। ঠিক আছে, তো বৃষ্টি উলম্বভাবে 3 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে, মানে হচ্ছে বৃষ্টি আসলেই উলম্বভাবে 3 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছে, মানে প্রকৃত বেগ আমাদের দেওয়া আছে। তার মানে আমাকে কোশ্চেন করবে কি, কোশ্চেন করবে হচ্ছে ব্যক্তিকে কত কোণে ছাতা ধরতে হবে, কারণ বৃষ্টি আসলেই যেই বেগে পড়তেছে ব্যক্তির সাপেক্ষে সেটা নাও মনে হতে পারে। যেমন যদি আপনি দেখেন হচ্ছে যারা হচ্ছে বাইক চালায়, তাদের সামনের দিক থেকে বৃষ্টি আসলে হচ্ছে তার মানে কি বলে, তারা যদি রেইনকোট পরে রাখে তাও হচ্ছে তারা ভিজে যায়, কারণ হচ্ছে বৃষ্টিটা তাদের সাপেক্ষে সামনের দিক থেকে আসে মনে হয়, তাদের যে স্পিড থাকে বৃষ্টিটা তাদের কাছে মনে হয় যে সরাসরি তার মুখের দিকে লাগতেছে। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে কত কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি অঙ্কটা করি, দেখেন আমাদের কার সাপেক্ষে বের করতে হবে, এই ব্যক্তির সাপেক্ষে, তাহলে এই ব্যক্তির বেগটাকে বিপরীত দিকে নিতে হবে,
10 কিলোমিটার/আওয়ার, আর বৃষ্টি আমাদের 3 কিলোমিটার/আওয়ার বেগ করতেছিল। এরপর হচ্ছে এটা লব্ধি বের করব। ঠিক আছে, লব্ধি বের করার পরে দেখেন এইটা আসলে কি বোঝায়, এটা বোঝায় হচ্ছে যে ব্যক্তির সাপেক্ষে কি মনে হচ্ছে, যেটা আমরা একটু আগের অঙ্কে দেখছিলাম। তার মানে এইটাকে যদি আমরা পিছন দিকে বাড়াই, বৃষ্টিটা আসলে ব্যক্তির কাছে এইভাবে আসতেছে মনে হচ্ছে, তার মানে আপনি বলতে পারেন যে ব্যক্তিকে উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে, অথবা বলতে পারেন ব্যক্তিকে আনুভূমিকের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। আপনার কোশ্চেনে যেটা চাইছে সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে। আর যদি কোশ্চেনে না চাই তাহলে আপনি যে কোনো বইতে বলতে পারেন। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা একটু বলেন। না বুঝতে পারলে আবার বলতেছি। আচ্ছা, আচ্ছা এতটুকু বুঝতে পারলে আসলে হচ্ছে আমরা হচ্ছে যে অঙ্কটা দিয়েছেন সেই অঙ্কটা করতে চাই। দেখেন আমাদের বলছিল হচ্ছে যে একটা গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিম দিকে যাচ্ছে, সম্ভবত এরকম একটা অঙ্ক ছিল। অঙ্কটা বের করি। আচ্ছা, কোশ্চেনটা ছিল এরকম যে একটা গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে যাচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। মনে হচ্ছে তার বেগ পশ্চিম হতে পূর্ব, নাকি পূর্ব হতে পশ্চিম? আচ্ছা, পূর্ব হতে পশ্চিম, স্যার এদিকে। আর বলতে হচ্ছে যে তার আচ্ছা উলম্বভাবে বৃষ্টি পড়ছে হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগে। আমাদের বলতে হচ্ছে যে চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যখন গাড়ির সামনের কাজ ভিজে, গাড়ির পেছনের কাজ ভিজে এবং উভয় কাজ ভিজে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি দুইভাবে ব্যাপারটা চিন্তা করতে পারেন। একটা হচ্ছে খুবই সহজ ওয়েতে, আর একটা হচ্ছে আপনি ম্যাথমেটিক্যালি যদি আপনার অঙ্কটা আসে তখন আপনি কীভাবে অ্যান্সার করবেন। ঠিক আছে, তো আসেন আমরা একটু দেখি। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা চিন্তা করি। ধরেন আপনাকে ডাটা কী কী দেওয়া আছে, 60 কিলোমিটার/আওয়ার বেগে গাড়ি যাচ্ছে, আর হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে। এখন আপনাকে কোশ্চেন করছে কখন উভয় কাজ ভিজবে। ঠিক আছে, তো প্রথমে আসেন উভয় কাজ ভিজার জন্য কি করতে হবে। উভয় কাজ ভিজার জন্য আমাদের এই গাড়ির ওপর ঠিক উলম্বভাবে বৃষ্টি পড়তে হবে। খেয়াল করে দেখেন, গাড়ির মধ্যে যদি এই বরাবর বৃষ্টি পড়ে তাহলে কি শুধু সামনের কাজ ভিজবে, যদি এই বরাবর বৃষ্টি পড়ে তাহলে কী হবে, পিছনের কাজ ভিজবে শুধু। আর যদি উভয় উলম্বভাবে বৃষ্টি পড়ে তাহলে কী হবে, উভয় কাজই ভিজে যাবে। এখন আসেন আমরা কার সাপেক্ষে বের করব, আমরা অবশ্যই হচ্ছে এই গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করব। ঠিক আছে, তো গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ যদি বের করতে যাই তাহলে হচ্ছে আমাদের এই গাড়ির বেগটাকে বিপরীত দিকে নিতে হবে। আর হচ্ছে বৃষ্টি, আচ্ছা এখানে আমাদের ডাটা কি কোনো ভুল দেওয়া আছে? দেখি
আচ্ছা, এটার হচ্ছে একটা এক্সটেন্ডেড কোশ্চেন আছে, এটা সম্ভবত হচ্ছে আপনাদের কোশ্চেনের একটা পার্ট দিছে। দাঁড়ান একটু আমি কোশ্চেনটা বের করি। আচ্ছা, কোশ্চেনটা কি ছিল? আচ্ছা, এখানে হচ্ছে যে কোশ্চেনটা দেওয়া আছে আপনার, আপনি যে কোশ্চেনটা লিখছেন খাতা, ওটা খুবই সহজ কোশ্চেন। ওইটা হচ্ছে ওটা দেওয়ার আগে আমরা হচ্ছে ভালো অঙ্কটা করি, ঠিক আছে? আমরা কঠিন অঙ্কটা করি, তাহলে হচ্ছে সুবিধা হবে এটা বুঝতে। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা ডাটা দেওয়া ছিল। আমরা হচ্ছে মেইন কোশ্চেনটা যদি করতে চাই, এটা হচ্ছে আমাদের ইসের কোশ্চেন, রুয়েট বা কুয়েটের একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা ছিল এরকম যে 10 কিলোমিটার বেগে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা লিখি। ঠিক আছে, আমাদের বলছে হচ্ছে যে পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির বেগ নির্ণয় করো। যখন হচ্ছে আপনি যে তিনটা, যখন উভয় কাজ ভিজে, সামনের কাজ আর হচ্ছে পিছনের কাজ। তো আপনার যে কোশ্চেনটা দিয়েছেন ওখানে হচ্ছে এই অংশটুকু এমিট করছে, বাতাসের অংশটুকু এমিট করছে। তো বাতাসের অংশটুকু নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? তো বাতাসের অংশটুকু নিয়ে কাজ করলে কি হবে? আচ্ছা, তো দেখেন এইখানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে এইখানে আপনার দুইটা ঘটনা। একটা হচ্ছে প্রথমে বৃষ্টি পড়তেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, দেন হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইতেছে। তো পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে মানে হচ্ছে এই বরাবর বাতাস বইতেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে? তো 60 কিলোমিটার পার আওয়ার বেগে যদি বাতাস বয়, তাইলে এই বাতাসটা কি করবে? বাতাসটা হচ্ছে বৃষ্টিটা আরে ঠেলবে না। দেখেন মাঝে মাঝে যখন হচ্ছে জানলা দিয়ে বৃষ্টি পড়া দেখেন, তখন কি মনে হয়? বৃষ্টিটা বাঁকাভাবে পড়তেছে, বাতাস যেদিকে পড়ে বৃষ্টিটা কিন্তু সেদিকে সরে যায়। তো এইখানে সেই বাতাসটা কি করতেছে? সেই বৃষ্টিকে ঠেলে দিচ্ছে, ঠিক আছে? তো বৃষ্টিটাকে ঠেললে কি হবে? বৃষ্টি এদিক বরাবর পড়া শুরু করবে, ঠিক আছে? তো এই দিক বরাবর পড়া শুরু করবে। দেখেন আপনি কিন্তু এইটাও দেখবেন না, বাতাসের বেগও দেখবেন না, আপনি কিন্তু দেখবেন হচ্ছে বৃষ্টি পড়তেছে এই বরাবর। এটা আমাদের লব্ধি, যে আউটপুটটা আমরা পাইতেছি। তো 10 কিলোমিটার বেগে যখন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কিন্তু অলওয়েজ সোজাই পড়বে। আপনি যেটা বাঁকা দেখতেছেন ওটা কার কারণে দেখতেছেন? বাতাসের ফোর্সের কারণে দেখতেছেন। তো এই দুইটা যোগ হয়ে কী হচ্ছে? আপনি আলটিমেটলি আউটপুটটা দেখতেছেন যে বৃষ্টি হচ্ছে বাঁকা হয়ে পড়তেছে। কিন্তু এই বেগটাই কিন্তু আপনার আসল ঘটনা ঘটতেছে কিন্তু এটাই, ঠিক আছে? তো আপনি এইটাকে বলতে পারেন হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ দ্বিতীয় অংশের জন্য, ঠিক আছে? দেখেন আপনাকে কোশ্চেনটা এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে বাতাসের ঘটনাটা বলছে, এরপরে বলছে হচ্ছে গাড়ির বেগ নির্ণয় করো। তো গাড়ির
বেগ নির্ণয় করো যখন হচ্ছে উভয় কাজ পিছিয়ে, মানে কি গাড়ির সাপেক্ষে আমাদের বেগটা বের করতে হবে। তার মানে প্রথমে হচ্ছে আমাদের লব্ধি বের করতে হবে, এরপরে হচ্ছে পরে আমাদের গাড়ির অংশের ক্ষেত্রে আপেক্ষিক বেগ বের করতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে বাতাস কী করতেছে, তারা ঠেলতেছে। তো বাতাস ঠেলার পরে আমরা যেটা পাচ্ছি সেটা আমাদের কি মেইনলি যেটা প্রকৃতিতে ঘটতেছে, আমরা যেটা দেখতেছি ওটা হচ্ছে আমাদের প্রকৃত বেগ হিসেবে ধরতে পারি। দ্বিতীয় অংশের জন্য আপেক্ষিক বেগের জন্য প্রকৃতি বেগ হচ্ছে এটা। এটা কিন্তু গাড়ির সাপেক্ষে বেগ না, গাড়ির সাপেক্ষে বেগটা আমরা বের করব। তো গাড়ির সাপেক্ষে যখন আমরা বের করব তখন প্রকৃত বেগ আমরা কোনটা ধরবো? অবশ্যই এই লব্ধির যে বেগটা। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি? কোনটা কোশ্চেন ছিল? আচ্ছা, কইছিলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে তাইলে দেখেন আমাদের এতটুকের প্রথম অংশটুকের কাজ শেষ। আমরা বৃষ্টির বেগ পেয়ে গেলাম হচ্ছে এই বরাবর। ঠিক আছে, আর গাড়ি চলছিল কোন বরাবর? গাড়ি চলতেছিল হচ্ছে এই বরাবর 60 কিলোমিটার/আওয়ার বেগ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। তাইলে এখন হচ্ছে আমরা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করব। এখন এখানে কয়েকটা ঘটনা ঘটতে পারে। দেখেন, বৃষ্টি পড়তেছে এদিকে, গাড়ি চলতেছে এদিকে। এখন গাড়ি সাপেক্ষে বৃষ্টির বেগ যদি উলম্ব হয়, হচ্ছে গাড়ির কাছে যদি মনে হয় বৃষ্টি তার উপর লম্বভাবে পড়তেছে, তাইলে কী হবে? উভয় কাজ ভিজবে। এখন কথা হচ্ছে বৃষ্টি যদি এইভাবেও পড়ে তাও সামনের কাজ ভিজবে। যদি এর চেয়ে বেশি অ্যাঙ্গেলে পড়ে, যদি এইভাবে পড়ে তাও কিন্তু সামনের কাছে ভিজবে। যদি এইভাবে পড়ে তাও সামনের কাছে ভিজবে। তার মানে সামনের কাজ কখন ভিজবে আমরা কিন্তু কোনো মানে নির্দিষ্ট মান পাবো না, আমরা কিন্তু একটা রেঞ্জ পাবো যে আমাদের এই লম্ব থেকে একটু এদিকে সরে আসলেই আমাদের কী হবে? সামনের কাজ ভিজবে। আবার ঠিক লম্ব থেকে একটু এদিকে সরে আসলেই কিন্তু আমাদের পিছনের কাজ ভিজবে। এখন এমনি আসুক বা এমনি আসুক বা এরকম করে আসুক। ঠিক আছে, তো আমাদের এটা বলতে হবে যে কখন উভয় কাজ ভিজবে। উভয় কাজের চেয়ে বেগ বেশি হলে কী হবে? সামনের কাজ ভিজবে। বেগ কম হলে পিছনের কাজ ভিজবে। এখন বেগ বেশি হলে কেন সামনের কাজ ভিজবে আসলে দেখি। এখন খেয়াল করে দেখেন, আমরা যদি এই গাড়ির সাপেক্ষে বের করতে চাই, গাড়ির বেগটাকে কী করতে হবে? বিপরীত দিকে নিতে হবে। আর এই বেগটা হচ্ছে আমরা আগের অঙ্ক থেকে বের করছি। ঠিক আছে, এটা সম্ভবত 10√37 আসে যদি বের করে থাকেন। আর এই কোণ আসে হচ্ছে 9.36, যত মনে পড়ে। ঠিক আছে, তো দেখেন এটা 9.36 হলে এটা আসবে হচ্ছে 180 পয়েন্ট সামথিং বা এই টাইপের কিছু আসবে, 96 বা এই টাইপের কিছু আসে। তো আমরা কিন্তু এই দুটা লব্ধি বের করতে পারবো। এখন এই আচ্ছা, গাড়ি বেগ দেওয়া নেই এখানে, সরি 60 কিলোমিটার হবে না। আমাদের শুধু বলা হচ্ছে পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির বেগ নির্ণয় করো যখন হচ্ছে আমাদের উভয় কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে আর পিছনের কাজ ভিজবে। তো প্রথমে হচ্ছে আমরা উভয় কাজ বের করবো। আমরা ধরে নিচ্ছি গাড়ির বেগ বিসি। এখন কথা হচ্ছে এই দুইটা লব্ধি কয়েকভাবে হইতে পারে। এক হচ্ছে এই বরাবর হইতে পারে লম্ব, আরেকভাবে হইতে পারে এই বরাবর লম্বের একটু এই পাশে সরে আসবে, অথবা লম্বের এই পাশেও আসতে পারে। ঠিক আছে, তো যখন লম্ব হবে তখন কী হবে? গাড়ির উভয় পাশেই ভিজবে, কারণ এই লব্ধিটা কী নির্দেশ করে? গাড়ির সাপেক্ষে কী মনে হচ্ছে সেটা নির্দেশ করে। তো গাড়ির সাপেক্ষে যদি লম্বভাবে মনে হয় তখন কি উভয় কাজই ভিজবে। আর যদি লব্ধি লম্ব থেকে এই পাশে সরে যায়, লম্ব থেকে এই পাশে সরে গেল একটু, তখন কি হবে? তখন গাড়ির মনে হবে না গাড়ির সামনের দিক থেকে আসতেছে, কারণ গাড়ি চলতেছে কই? এই দিকে চলতেছে। তো তার সাপেক্ষে যদি লব্ধিটা এরকম মনে হয়, তার মানে তার কাছে মনে হচ্ছে সামনের দিক থেকে আসতেছে, তখন আমাদের সামনের কাজ ভিজবে। এখন কথা হচ্ছে যে কখন ভেক্টরটা লম্ব হবে বা কখন এই পাশে আসবে বা কখন হচ্ছে এই পাশে আসবে। খেয়াল করে দেখেন, একটা নির্দিষ্ট বেগের কারণেই কিন্তু লম্ব হবে। ঠিক আছে, মানে হচ্ছে লব্ধিটা লম্ব হইতে হলে ভিসি এর একটা নির্দিষ্ট বেগ লাগবে, কারণ আমাদের অ্যাঙ্গেল ফিক্সড করা আছে
180 পয়েন্ট সামথিং যেটা আসে এখান থেকে ক্যালকুলেট করে, ঠিক আছে। তো আমাদের অ্যাঙ্গেল ফিক্সড আছে 10√37, এটাও ফিক্সড আছে, এটাও আপনি বের করতে পারবেন এখান থেকে লব্ধি যখন বের করবেন, ঠিক আছে। তো কি বলে একটা বেগ আর আমাদের অ্যাঙ্গেল ফিক্সড করে দেওয়া আছে, তাহলে আরেকটা ফিক্সড হইতে হবে যদি আমাদের এই লব্ধি পাইতে চাই, ঠিক আছে। তাইলে দেখেন আমরা ভিসি এর ভ্যালুটা বের করতে পারি। কেমনে বের করতে পারি? আমাদের লব্ধি কী করতে হবে? 90 ডিগ্রি করতে হবে। তাহলে আমরা tan 90 সমান সমান হচ্ছে লিখতে পারি কার সাথে কোণ? ভিসি এর সাথে কোণ 10√37 cos 180 পয়েন্ট সামথিং, আচ্ছা 180 না, এটা হচ্ছে 171 পয়েন্ট সামথিং, যাই হোক কোনটা বের করে নিয়ে 70.44 ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এরকম করে আমরা নর্মালি ভিসি এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবো। তো ভিসি এর ভ্যালু বের করলে দেখবেন হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে 60 km/h, ঠিক আছে। এটা কিন্তু আমরা আগে জানতাম না। এখন 60 km/h হলে কি হচ্ছে? 60 km/h যদি বেগ হয় তাহলে হচ্ছে আমাদের লব্ধিটা হচ্ছে এই বরাবর হচ্ছে, তার মানে আমরা বলতে পারবো 60 km/h হইলে আমাদের উভয় কাজই সে ভিজাবে। এখন কথা হচ্ছে যে যদি 60 km/h চেয়ে বেশি হয়, ধরেন 70 km/h অ্যান্সার পেলাম আমরা, ভিসি এর বেগ, সরি অ্যান্সার পেলাম না, ধরেন তার বেগ 60 কিলোমিটার না, তার বেগ হচ্ছে 70 km/h। তো 70 km/h যদি হয় তাইলে দেখেন ভিসি এর বেগ বেড়ে যাচ্ছে 60-র চেয়ে বেশি, ঠিক আছে, গ্রেটার দেন 60। তো গ্রেটার দেন যদি 60 হয় তাইলে লব্ধিটা কী হবে? লব্ধিটা কিন্তু এই বরাবর সরে যাবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি বড় বলের দিকে লব্ধি সরে যায়, বা বড় ভেক্টরের দিকে লব্ধি সরে যায়, ঠিক আছে। এখন ভিসি এর ভ্যালু যদি 60-র চেয়ে কম হয় তখন কি হবে? তখন কিন্তু আমাদের লব্ধিটা 10√37 এর দিকে সরে আসবে, ঠিক আছে। তার মানে 60-র চেয়ে যদি বেশি হয় গাড়ির বেগ তাহলে হচ্ছে লব্ধি এদিকে সরে আসতেছে, আর 60-র চেয়ে কম হলে এদিকে সরে আসতেছে। আর এদিকে সরে আসলে কী হবে? অবশ্যই সামনের কাজ ভিজাবে, কারণ হচ্ছে আমাদের গাড়িটা এরকম ছিল, এদিকে চলতেছিল। তার সাপেক্ষে যদি এরকম মনে হয় তার মানে অবশ্যই আমাদের এরকম, মানে গাড়ির সামনের অংশটুকু ভিজাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই হচ্ছে আমাদের কাহিনী, মেন কাহিনী। তো এইটার একটা খুবই সহজ হয়ে আছে বোঝার জন্য। এটা তো হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি আগাইলাম, এখানে অঙ্কটা করতে আপনার বেশ সময় লাগবে। প্রথমে হচ্ছে এই দুইটা লব্ধি বের করতে হবে, কোণ বের করতে হবে, তারপর হচ্ছে ওই কোণটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে হবে, দেন ভিসি এর ভ্যালু বের করতে হবে। তো এটারে যদি আপনি একদম ইজিলি বুঝতে চান তাহলে হচ্ছে আপনি খেয়াল করতে পারেন উপাংশের কনসেপ্টগুলোতে। উপাংশ যদি আমরা ভিজুয়ালাইজ করি, দেখেন আমরা যদি বৃষ্টির বেগ ধরি, বৃষ্টির একদম শুরুতে বেগ ছিল কত? 10 km/h নিচের দিকে, আর বাতাস ছিল এই বরাবর 60 km/h, ঠিক আছে। এখন কোনো গাড়ি যদি এই বরাবর ঠিক 60 km/h বেগেই যায় তাইলে তার সাপেক্ষে বাতাসটারে কী মনে হবে? তার সাপেক্ষে বাতাসটার স্থির মনে হবে না, তার সাপেক্ষে কিন্তু বাতাসটার কোনো অস্তিত্বই থাকে না। তার মানে তখন কী হবে? তখন কিন্তু তার সাথে শুধু এই বেগটাই মনে হবে, 10 km/h বেগে নিচে নামতেছে এটাই মনে হবে, কারণ সেও যাচ্ছে 60 km/h বেগে, বাতাসও বইতেছে এই বরাবর 60 km/h বেগে। তার সাপেক্ষে কিন্তু বাতাসের বেগ শূন্য। তার সাপেক্ষে যদি বাতাসই না থাকে তাহলে বৃষ্টি কী হবে? তার ঠিক উলম্ব বরাবর পড়বে, ঠিক আছে। ঠিক সেমভাবে যদি তার বেগ 60 চেয়ে কম হয় তখন কি মনে হবে? আপনি এভাবে চিন্তা করতে পারেন, ধরেন দুইজনে 60 km/h বেগে যাচ্ছে, তো তার সাপেক্ষে মনে হচ্ছে গাড়ি কী বলে বৃষ্টি উলম্বভাবে পড়তেছে। এখন যদি সে তার বেগ বাড়ায় দেখে সেটা 70 km/h বেগে, তো তার কাছে কী মনে হবে? তার কাছে মনে হবে হচ্ছে এই বাতাসটা পিছন দিকে যাচ্ছে, ঠিক আছে। তো তার সাপেক্ষে যদি পিছন দিকে যায় তাহলে বৃষ্টির আসলে কোন দিকে যাবে? এই দিক বরাবর আসবে না? খেয়াল করেন, এই দিক বরাবর আসলে তার কী মনে হবে? অবশ্যই মনে হবে হচ্ছে সামনের কাজ ভিজাচ্ছে, ঠিক আছে। আর যদি তার বেগ কমে যায়, হচ্ছে সে যদি স্লো হয়ে যায় তখন তার কী মনে হবে? তখন মনে হবে হচ্ছে বৃষ্টির বেগ তার চেয়ে কিছুটা দ্রুত যাচ্ছে,
তার মানে বৃষ্টির মানে তার কাছে বায়ুর কিছুটা অস্তিত্ব থাকবে। তো বায়ু তার পিছন থেকে যদি ঠেলা দেয় তাহলে কি হবে? এই দিক বরাবর মনে হচ্ছে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। বুঝতে পারছেন কিনা একটু বলেন। আচ্ছা, বুঝলে তো আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আপনাকে একটা কোশ্চেন দিছিলেন, কি জানি কোশ্চেন দিছিলেন? কোশ্চেন হচ্ছে 2 কেজি ভরের একটি বস্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে কোনো তলের ওপর স্থির আছে। আচ্ছা, তলের লম্ব বরাবর এবং তল বরাবর বস্তুটির ওজনের উপাংশ বের করো। এটা তো খুবই সহজ একটা অঙ্ক। 30 ডিগ্রি একটা বস্তু হচ্ছে এখানে স্থির আছে, বস্তু হচ্ছে 2 কেজি ভরের বস্তু। ঠিক আছে, 2 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে আমাদের তল বরাবর যে উপাংশ, এটা হচ্ছে তলের লম্ব বরাবর যে উপাংশ। তো এটা যদি 30 ডিগ্রি হয়, এটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু কস 30, এটা হচ্ছে 2 ইন্টু 10 সাইন 30। এই তো, আর তো কিছু না। এটা বুঝতে কি সমস্যা আপনার? অ্যাঙ্গেল নিয়ে ঝামেলা আছে নাকি? আচ্ছা, অ্যাঙ্গেল নিয়ে কি কোনো ঝামেলা আছে? অ্যাঙ্গেল নিয়ে ঝামেলা থাকলে বলেন, বুঝাই দিই। মানে কেন হচ্ছে এই, মানে 30 ডিগ্রি হচ্ছে এটা ধরলাম, কেন 30 ডিগ্রি এটা ধরলাম না? তো বুঝতে পারছেন? আচ্ছা, বুঝা থাকলে তো হইলেই, তাহলে হচ্ছে এই পর্যন্তই করে ফেলেন, আর সমস্যা থাকলে বললেন, আরও দেখবো না।